সূরা আলে ইমরানের ১০৬ নং আয়াতে আছে সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হয়ে যাবে। যাদের মুখ কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছিলে? সুতরাং তোমরা এ শাস্তি আস্বাদন করো, যেহেতু তোমরা কুফরি করতে। অধিকাংশ তাফসীরবিদদের মতে উক্ত আয়াতে চেহারার শুভ্রতা ও উজ্জ্বলতা দ্বারা উদ্দেশ্য হলো ঈমানের নূর, আর কৃষ্ণতা দ্বারা বোঝানো হয়েছে কুফুরের অন্ধকার। অর্থাৎ কিয়ামতের দিন কারো চেহারা ঈমানের নূরে আলোকিত হবে, উজ্জ্বল হবে, আর কুফুরের অন্ধকারের কারণে কারো চেহারা হবে কালো ও অন্ধকারাচ্ছন্ন। উক্ত আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাফেরদের চেহারা কালো হবে আর মুমিনদের চেহারা হবে উজ্জ্বল ও শুভ্র। তাফসীরে তাবারী ৩ নং খণ্ড ৩৮৭ নং পৃষ্ঠা। ইমাম ইবনে জারীর তাবারী রহমাতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে কয়েকটি মত উদ্ধৃত করার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত মতকে অধিক নির্ভরযোগ্য বলেছেন। আর ঈমান আনায়নের পর কি তোমরা কুফরি করেছিলে? এই আয়াতে কাফেরদের ঈমান আনার দ্বারা উদ্দেশ্য ওই ঈমান যার সম্পর্ক রূহের জগতের সাথে, অর্থাৎ যখন সকল রূহ আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করেছিল এবং বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, অতঃপর দুনিয়াতে এসে তারা কুফরি অবলম্বন করেছে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখতে পারেন তাফসীরে রুহুল মাআনি ৪ নং খণ্ড ২৫ নং পৃষ্ঠা, তাফসীরে মাআরিফুল কুরআন ২ নং খণ্ড ১৪৭ নং পৃষ্ঠা।